নমস্কার সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করলাম। তো এখন ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে আমি চা বসিয়েছি। চা হচ্ছে, চা খাওয়ার পরে আমি রান্না শুরু করবো, কারণ আমার বড়ের স্কুল রয়েছে। তো খেয়ে স্কুল যাবে, ওর জন্য টিফিনও করবো, দেখি কী করা যায়। আজকে শুধু ওর মতোই রান্না হবে এবেলা, কারণ আমার আর বাবার নেমন্তন্ন রয়েছে গ্রামেই একটা আত্মীয় বাড়িতে। তো আমরা যে খেতে যাবো সেজন্য শুধুমাত্র আমার বরের মতোই রান্না হবে। আমি চাটা খাই, দিয়ে রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। চা খাওয়ার পরে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো রান্নাটা করে নিই। বন্ধুরা, আমার রান্না করা কমপ্লিট। তো আজকে রান্না করলাম বেগুন ভাজা, এক পিসই করেছি, যেহেতু আমার বর একাই খাবে সেজন্য এক পিস বেগুন ভাজা। আর এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে লাউ পোস্ত, আর এটা হচ্ছে চাটনি। চাটনি দু জায়গাতেই রেখেছি, মানে এটাতে ধরেনি সেজন্য আর একটা জায়গায় রেখেছি। আর এটা হচ্ছে মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে রান্নাবান্না। ওর মতো ভাতও হয়ে গেছে, বেড়ালের ভাতটা হচ্ছে। আর এই সুজিটা করেছি ওকে টিফিনে দেওয়ার জন্য, ভরেও দিয়েছি, আর এটুকু রয়েছে, এটুকু আমরা খেয়ে নেব। ব্যাস, এবার আমি ওকে খেতে দিয়ে দিই। ওর স্কুল যাওয়ার সময় হয়ে এসছে, ওকে ঝটপট খেতে দিয়ে দিই। প্রতিদিনের মতো আমি আবার চলে এসেছি আমার বরকে এগিয়ে দেওয়ার জন্য। ও চলে যাওয়ার পর আমি সকালের জলখাবার খেয়ে ঘরে এলাম বিছানাটা তুলে নেওয়ার জন্য। তো এই যে আমার বিছানা তোলা কমপ্লিট। বন্ধুরা, আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি রেডিও হয়ে নিয়েছি। নেমন্তন্ন রয়েছে বললাম, তো সেখানে যাওয়ার জন্যই আমি পুরো রেডি হয়ে গেছি। শাড়ি পরেছি, শ্বশুর বাড়ি যেহেতু শাড়ি না পরে গেলে কেমনই একটা দেখায়। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খেয়ে আসার পর। নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো এবার যাওয়া যাক ওদের বাড়ি। নেমন্তন্ন বাড়ি পৌঁছে গিয়েছি। পৌঁছে যাওয়ার পরে আমরা খেতেও বসে পড়েছি। তো সবার প্রথমে দিয়ে দিয়েছে বেগুনি, তারপরে দিয়েছে ফ্রাইড রাইস, একটা সবজি, ডালও ছিল, আমি ডালটা নিইনি। তারপরে দিয়েছে চিকেন, চিকেন দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তারপরে দিয়েছে চাটনি, পাঁপড়, পায়েস, 2 রকমের মিষ্টি আর মুখশুদ্ধি। তো এই সমস্ত কিছু ছিল আজকের মেনু। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এবার আমি চেঞ্জ করি, চেঞ্জ করে বেড়ালদেরকে খেতে দিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। শুভ দুপুর বন্ধুরা, আমরা তো খাওয়া দাওয়া করে চলে এলাম। চলে এসে চেঞ্জ করে বেড়ালদেরকেও খেতে দিয়ে দিয়েছি, ওদেরও খাওয়া শেষ। তারপর আমি ছাদে এলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে একবারে নিচে গিয়ে বিশ্রাম নেব। তো শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, বর তো স্কুলে, ও এখনও ফেরেনি, দেখি ও কখন আসে। আর ততক্ষণ আমি একটু বিশ্রাম নিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে দিয়ে এইমাত্র নেমে এলাম।
তো আমার বর এখন বাড়িতে নেই, ও স্কুল থেকে ফিরে কিছুক্ষণ বসেই আবার বেরিয়ে গেছে পড়ানোর জন্য। পড়িয়ে এখনও বাড়ি ফেরেনি, দেখি ও কখন বাড়ি ফেরার পরে ও কী খায় না খায় তখন দেখবো, আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো এখন আপাতত আমি কিছুক্ষণ বসে থাকি, বসে একটু টিভি দেখি, আপনারা দেখতে থাকুন। আমার বর পড়িয়ে চলে এসছে, ও আসার পর বলল ব্রেড আর বাটার খাবে, তো সেই জন্য আমি ব্রেড আর বাটার করে নিলাম। তো এবার ওকে এটা দিয়ে দিই, ও খেয়ে নিক। কিছুক্ষণ পর পাড়া দিয়ে ফুচকা যাচ্ছিল, তো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি বলে আমি ফুচকা খেয়ে নিচ্ছি। আমার বর বাইরে ফুচকা খায়নি, ওই জন্য আমি ওকে ঘরের মধ্যে এনে দিলাম, ও ঘরে বসে ফুচকা খেয়ে নিচ্ছে। ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে আমি এই যে রাত্রে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রাত্রে এখানে ভাত বসিয়েছি, এদিকে আমি আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি। রাত্রে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ আর মাছ ভাজা, এটাই হবে। আর দিনে সমস্ত সবজি রয়েছে, সেগুলো দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে। তো আমি ঝটপট রান্নাগুলো করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। আজ রাতে আমরা সবাই ভাতই খেয়েছি, বেড়ালদেরকেও খেতে দিয়েছিলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে। আমার শ্বশুর মশাই শুয়েও পড়েছেন, বিছানা আমাদের রেডি, আমি তো বিছানায় বসেই পড়েছি। বর চারিদিকটা লাগিয়ে দিচ্ছে, ওর লাগিয়ে দেওয়া হয়ে গেলেই আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।